ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনাই পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর এলাকায় অভিযান চালিয়ে 46.35 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে সোনাই পুলিশ। সেই সাথে হেরোইন পাচারের অভিযোগে মহিলাসহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে সোনাই পুলিশ। সোনাই থানার ওসি এম হ্যান্ডেক দলবল নিয়ে AS 10 A 1227 নম্বরের মারুতি কার ও AS 11 DC 3895 নম্বরের যাত্রীবাহী অটোয় তল্লাশি চালিয়ে এই সাফল্য পান। গাড়িটি দুটিকেও নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতরা হলেন বছর 37-এর প্রসন্ন কুমার দাস ও 29 বছর বয়সী নিহার বেগম। দুজনকে তল্লাশি চালিয়ে 4টি সাবানের বাক্স থেকে 46.35 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ধৃত প্রসন্ন কুমার দাসের বাড়ি বদরপুর জমবস্তিতে, কিন্তু সে বর্তমানে শিলচর লিংক রোড 7 নম্বর লেনের 20 নম্বর বাড়িতে থাকে। এদিকে নিহার বেগমের বাড়ি মেঘালয়ের বড়নিহাটে। জব্দ করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। সোনাই পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনাই পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর এলাকায় অভিযান চালিয়ে 46.35 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করে সোনাই পুলিশ। সেই সাথে হেরোইন পাচারের অভিযোগে মহিলাসহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে সোনাই পুলিশ। সোনাই থানার ওসি এম হ্যান্ডেক দলবল নিয়ে AS 10 A 1227 নম্বরের মারুতি কার ও AS 11 DC 3895 নম্বরের যাত্রীবাহী অটোয় তল্লাশি চালিয়ে এই সাফল্য পান। গাড়িটি দুটিকেও নিজেদের হেফাজতে নেয় পুলিশ। ধৃতরা হলেন বছর 37-এর প্রসন্ন কুমার দাস ও 29 বছর বয়সী নিহার বেগম। দুজনকে তল্লাশি চালিয়ে 4টি সাবানের বাক্স থেকে 46.35 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ধৃত প্রসন্ন কুমার দাসের বাড়ি বদরপুর জমবস্তিতে, কিন্তু সে বর্তমানে শিলচর লিংক রোড 7 নম্বর লেনের 20 নম্বর বাড়িতে থাকে। এদিকে নিহার বেগমের বাড়ি মেঘালয়ের বড়নিহাটে। জব্দ করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। সোনাই পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।